আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আবারও আপনাদের মাঝে আসছি। LKSTN বাই সাব্বির আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে খাগড়াছড়ি জেলায় আছি। আজকে আমি আপনাদের সম্মুখে যেই হাঁস বা তক্ষকটি দেখাচ্ছি সেটা আমরা এখান থেকে সংগ্রহ করে নিয়ে অলরেডি খাগড়াছড়িতে পৌঁছাইছি। খাগড়াছড়ি হোটেল থেকেই আমি এই ভিডিওটা করতেছি। আশা করি আপনারা ভালো করে দেখবেন এবং বুঝবেন। যারা এই ব্যবসার সাথে জড়িত হতে চান বা জড়িয়ে আছেন তাদেরকে বলছি, ভাইরা, আমরা এখানে আসছি, আমাদের এখানে এক খাচ্ছি, আমাদের কাছে এক জুড়ি তক্ষক দিয়েছিল, হাঁসপা তক্ষক। এই এক জুড়ি থেকে আমরা একটা তক্ষক বেছে নিয়েছি। সেই তক্ষকটা যেটা বেছে নিয়েছিলাম সেটা হলো 10 ইঞ্চির পাশাপাশি, মানে 9+ বলি আমরা এটাকে। 9 ইঞ্চি 5 সুতার মতো আছে। এই 9 ইঞ্চি 5 সুতার তক্ষকটা আমরা বাজারজাত করার জন্য যে আমার সাথে যে সমস্ত ভাইরা আসছেন, যারা ব্রোকার এবং অফিস থেকে একজন লোক আসছেন, সেই অফিসের নাম আমি বলতে পারতেছি না এখন, যেহেতু এই প্রোডাক্টের সম্পূর্ণ বৈধতার জন্য এখানকার জেলা প্রশাসকের কাছে কাগজ পাঠানো হয়েছে এবং পুলিশ প্রশাসনের কাছেও কাগজ পাঠিয়ে দিয়েছেন ঢাকা থেকে শুনলাম। আর বৈধ সম্পূর্ণ কাগজপত্র না হওয়া পর্যন্ত এখান থেকে ঢাকায় নিয়ে যাওয়া হবে না। তাই আমরা এখানে অপেক্ষা করতেছি। আমরা খাগড়াছড়িতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে কাগজপত্র আসে। এই যে জুড়ির মাধ্যমে যে তক্ষকগুলো দেখেছেন, এগুলো আমরা আবার ফরেস্টের কাছে আমরা ছেড়ে দেব, কারণ এগুলো ম্যাচুরিড না। আর আনম্যাচুরিড কোনো তক্ষক আমাদের কাছে আমরা রাখি না, কখনো রাখি না। আর যারা নিয়ে আসছে তাদের কাছেও আমরা দেব না। এই তক্ষকগুলো যখন আমাদের বৈধ কাগজপত্র আসবে তখন যে তক্ষকটা বৈধ হবে সেটাই আমরা নিয়ে যাব, আর যেটা অবৈধ যেগুলো সেগুলো আমরা এখানে দিয়ে যাব। তো এই তক্ষকগুলো সংগ্রহ করা হয়েছিল সাজেক ভ্যালি, যে একটা পর্যটন স্পট আছে, সেখান থেকে। আমরা খাগড়াছড়ি থেকে সেখানে সকালে যাই এবং আমরা সেখান থেকে এগুলো সংগ্রহ করে আমরা আবার এখানে চলে আসি। যাক, আমাদের অনেক কষ্ট হয়েছে সারাদিন। এরা কখনো প্রোডাক্টের যে মালিক সে আসতেছে, আসবে, এই প্রোডাক্ট দেবে, দেবে না, এই অবস্থাতে ছিল। এরা যারা ব্রোকাররা ঢাকা থেকে আসছেন এবং অফিস আসছেন, অফিস সম্পূর্ণ দেখে শুনে তাদের প্রোডাক্টের দাম এখানে মিটিয়ে তারপরে এখান পর্যন্ত আনছে। প্রোডাক্টের মালিকরা এখনও আছে, তাদেরকে আরও কিছু টাকা দিতে হবে। ওই টাকাগুলো সংগ্রহ করা হচ্ছে। টাকাগুলো সংগ্রহ করে বৈধ পথে এগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। তো ভাইরা, আমরা আপনাদের মাধ্যমে আপনাদের কাছে যেই প্রোডাক্টটা উপস্থাপন করেছি, দেখেন, ভালো করে দেখেন। আপনারাও কোথাও যদি এরকম প্রোডাক্ট পান, সন্ধান পান, তাহলে আপনারা এই অফিসের মাধ্যমে কাজ করবেন। দয়া করে অফিস ছাড়া আপনারা কাজ করবেন না, অবৈধ পন্থা অবলম্বন করবেন না, অবৈধ পন্থা এড়িয়ে আপনারা এই ব্যবসাটা করেন। এই ব্যবসাটাতে লসের কিছু নাই যদি আপনি বুঝে শুনে করতে পারেন। আর যদি আপনি বুঝে শুনে না করেন তাহলে লাভেরও কিছু নাই, লস দিতে দিতে মরবেন। লসের আর সেখানে সীমা থাকবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে আপনারা যেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কাজ করতে না হয়, পুলিশকে ভয় পেয়েও কাজ করতে না হয়। কারণ এইটা যখন আপনার সরকারের পক্ষ থেকে যখন বৈধ ঘোষণা হবে বা বৈধ কাগজপত্র যখন এজেন্টওয়ালারা বের করতে পারবে, যতক্ষণ পর্যন্ত এজেন্টওয়ালারা বৈধ কাগজপত্র বের করতে না পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রোডাক্টটা আপনার অবৈধ। বৈধ কাগজপত্র বের করার পর কিন্তু এটা বৈধ ঘোষিত হয়। আর বৈধ ঘোষিত হলে আপনাকে এখানকার প্রশাসনিকভাবে আপনাকে সহযোগিতা করবে এবং প্রোটেকশন দেবে, যেন আপনি আপনার এজেন্টের এই মালটা নির্ধারিত সময়ের ভিতর নির্ধারিতভাবে বা সুরক্ষিতভাবে নিয়ে যেতে পারে। পাশাপাশি
ঢাকাতে যেনারা এজেন্টের লোক বসে আছেন, আমি এতক্ষণ পর্যন্ত দেখলাম যে অফিস থেকে লোক আসছেন, আমার ভাইরা এখানে আছে। ওই অফিস থেকে বারবার ফোন দিচ্ছে, অনেকবার তারা এখানে ভিডিওতে কলও হচ্ছে, প্রোডাক্ট দেখতেছে সরাসরি। এখন দেখা যাচ্ছে যে এখান থেকে লাইভ দেখাচ্ছে তারা যে ভিডিওতে কিভাবে আছে প্রোডাক্টটা। আর সেখানে নেওয়ার পরে সেখানে আবার লোকজন অপেক্ষা করতেছেন, যাওয়ার সাথে সাথে এটা স্কেলিং হবে, স্ক্যান করবে, এরপরে এটা ওইখান থেকে হস্তান্তর করা হবে। আমি আশা করি আমি ঢাকা যাওয়ার পর আবার এটাকে কিভাবে হস্তান্তর হবে তা দেখা। আমি ঢাকাতে গিয়ে আমাদের এই হাসপাত তক্ষকটা যখন ঢাকা যাবে তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। আর সেই প্রসেসটা দেখার জন্য দয়া করে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের মাঝে সুন্দরভাবে দেখাবো ইনশাআল্লাহ।